আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, ইউনিক রান্নাঘর পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। বাজারে পাওয়া যায় এমন খুবই কমন দুইটি সবজি দিয়ে একটু ভিন্ন প্রক্রিয়ায় ভিন্ন একটি স্বাদে খুবই অল্প সময়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আজকে। তো আজকে আমার এই রেসিপির নাম হচ্ছে বেগুন খাসি রেসিপি। এই রান্নায় তেলের পরিমাণটি একটু রিচ ব্যবহার হবে। আপনারা চেষ্টা করবেন ঠিক আমি যেভাবে রান্না করছি এই রান্নাটি এভাবেই করে নেওয়ার জন্য। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে আমরা এই রান্নার পুরো প্রক্রিয়াটি দেখে নেই। এই রান্নার জন্য প্রথমে একটি আমাদের মশলা প্রিপারেশন করে রাখতে হবে। এর জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়ো এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এ রান্নায় আমি পেঁয়াজ ব্যবহার করব না। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এবং এ পর্যায়ে আমি মশলার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মেশানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবং মশলাগুলোকে ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমরা রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এখন আমরা পরবর্তী প্রক্রিয়ায় চলে যাচ্ছি। এখানে আমি 2টি আলু আগে থেকে খোসা ছড়িয়ে রেখেছিলাম এবং আলুগুলোকে আমি ঠিক এভাবেই কেটে নেব। একটি আলু থেকে আপনারা মোট 8 পিস করে নেবেন। ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবে আলুগুলোকে কেটে নেবেন। আলু এভাবে কাটা হয়ে গেলে আমি বেগুনটিকেও ঠিক এভাবেই কেটে নেওয়ার চেষ্টা করব। ঠিক আমরা আলুর মতো করে একটি বেগুনকে প্রথমে 2 ভাগে ভাগ করে বাকি অংশগুলোকেও 2 ভাগে ভাগ করে দেব এবং একটি বেগুন থেকে আমরা মোট 8 পিস করে নেব। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং এটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি আলু এবং বেগুনগুলোকে ভালো করে ধুয়ে এখানে অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। তেল ভালোভাবে হিট হয়ে আসলে আমি বেগুনগুলোকে এখানে একে একে দিয়ে দেব। এটা অবশ্যই আপনারা হাই হিটে ভেজে নেবেন। মিডিয়াম লো ফ্লেমে ভাজলে কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা খারাপ হয়ে যাবে। তো বেগুন যখন আমার একদিক ভাজা হয়ে যাবে তখন আমি আরও একদিক ভেজে নেওয়ার জন্য বেগুনগুলোকে উল্টে দেব। ঠিক এভাবে আপনারা বেগুনগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমার বেগুন ভাজা হয়ে গেছে এবং বেগুনগুলোকে আমি এখন একে একে উঠিয়ে নেব। বেগুন ভেজে নেওয়ার পরে এখানে যে অবশিষ্ট তেল থাকবে সেখানে আমরা আলুগুলোকেও ঠিক একই প্রক্রিয়ায় একইভাবে ভেজে নেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে কিন্তু আপনারা চুলার হিট অবশ্যই হাই হিটে রাখবেন এবং হাই ফ্লেমে রেখেই আলুগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আলু ভাজা হয়ে গেলে আমরা আলুগুলোকে এখান থেকে একে একে উঠিয়ে নেব। আলু এবং বেগুন ভেজে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল থাকবে এখানে আমরা একটি তেজপাতা দিয়ে দেব এবং একটি শুকনো মরিচ দিয়ে দেব। তেজপাতা এবং শুকনো মরিচটাকে আমরা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তেলে আমরা অতিরিক্ত একটি সুন্দর স্মেল পাবো। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমাদের যে আগে থেকে মশলা প্রিপারেশন করে রেখেছিলাম সে মশলাটা এখন এর সাথে দিয়ে দেব এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটা এবং মশলাগুলোকে আমরা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই আমরা চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রাখবো। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য আমরা এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবং মিডিয়াম লো ফ্লেমে এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করতে হবে। এই পর্যায়ে আমরা এখানে আগে থেকে কেটে রেখেছিলাম 2টি টমেটো, সে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো এবং মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমরা এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। আমরা কিন্তু বেগুন এবং আলুতে এর পূর্বে অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম, এই জন্য এখানে আমরা খুব বেশি লবণ ব্যবহার করিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এবং এই মশলাগুলোকে খুব ভালোভাবে টমেটোর সাথে মেশানোর জন্য আমরা ঢেকে রান্না করছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি এবং ঢাকনা খুলে এটাকে আমরা ভালোভাবে নেড়ে দিচ্ছি।
টমেটোগুলোকে খুব ভালোভাবে এখানে সেদ্ধ করে নিতে হবে। এখন আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো। আর আমাদের আগে থেকে যে ভেজে রাখা আলু আছে, আমরা সেই আলুটাকে এখন এই পর্যায়ে দিয়ে দেবো। আলু মশলার সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আপনারা আলু এবং টমেটো মশলার সাথে খুব ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এটা ভাজা হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, কেননা আলুগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। আলু খুব ভালোভাবে নেড়ে দিয়ে এটা ঢেকে রান্না করেছি প্রায় 2 মিনিট। এখন আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা এটা খুব ভালোভাবে নেড়ে দেব এবং এটাকে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা খুলে আমরা এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমরা ঢাকনা খুলে এটাকে ভালোভাবে নেড়ে দেব এবং দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেলে আমরা এখন এই পর্যায়ে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সে বেগুনগুলোকে আমরা একে একে দিয়ে দেবো। বেগুনগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়া হলে আমরা চুলোর আঁচ এখানে একদম লো ফ্লেমে রেখে ঢেকে 2 মিনিট রান্না করে নেব এবং আমার আজকের বেগুন খাসি রান্না করা শেষ। তো চলুন আমরা এবার আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাই। সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়াম্মি এবং সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু খেতে খুবই দারুণ। আপনি বাসায় একবার ট্রাই করলে এটা বারবারই খেতে চাইবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।